মধ্যে মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে গিয়ে রক্তকে পানি করেছে মুজাদ্দিদে জামান। আজ সমাজের মানুষকে রাসূল চিনিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পশ্চিম বাংলার মানুষ আজ গর্বিত, আনন্দিত, কেন মুজাদ্দিদে জামানের ওসিলায় আজ মুহাম্মদ রাসূলকে চিনতে পেরে গেছে। সেই মুজাদ্দিদে জামানকে ছাড়লে হবে? সেই মুজাদ্দিদে জামানকে ভুলে গেলে হবে? মুজাদ্দিদে জামানের সাথী আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি খলিফা কি গো বসিরহাটে শুয়ে আছেন, জানেন তো সব। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 160 থেকে একটা 62 কিতাব লিখেছেন। 160 থেকে 162টা কিতাব লিখেছেন। কত বড় মাপের আলেম। সেই আলেম মুজাদ্দিদে জামানের দরবারে এসে বসে আছে, আমার মুজাদ্দিদ জামান আমার রাসূলুল্লাহর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। ইনি হলেন পীর আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে বাড়ি। আল্লামা নিসারউদ্দিন হুজুর 137টা কিতাব লিখেছে। কটা? 137টা কিতাব লিখেছে সেই আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। মাওলানা সাহেব এখানে আসুন। আয় খবরদার, এখানে এখানে। আরে আমাদের খুবই সম্মানিত, এখানে আসেন, এখানে আসেন। আহা আমার হুজুর মাশাআল্লাহ আছেন এখানে। আপনি নিচে বসছেন, আপনারা হয়তো চেনেন না। আল্লাহর ওলির ঘরের বাদশা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, যে কথা বলছিলাম পরিচয় আমি দিচ্ছি। হুজুর ওখানে বসতে গেলেন, ওই জন্য বেয়াদবি হবে। কেন না, আমি যে কথা বলতে বলতে এতটা বলতে আসছি, ওই কথাটাই ঠিক হুজুর করে ফেলেছে। তাই আমি একজন নগণ্য গুনাহগার হয়ে আমি এনাকে সম্মান করলাম। কেন? আমার দাদা পীরকে আমি ভালোবাসি বলে। জোরে বলুন কেন? দাদা পীরের কাছে আল্লামা নিসারউদ্দিন হুজুর এসেছে, আমার দাদা পীর আল্লাহ নবীর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়ে। সেই জন্য আমার দাদা পীর বলেছিল, যার ভিতরে আদব আছে তার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে আদব নেই তার ভিতরে ঈমান থাকতে পারে না। আজকের আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় বসেছেন, এখানে যদি আপনারা বদমাইশি করেন বা এখানে যদি কথাবার্তা বলেন, তাহলে বাইরে গিয়ে কথাবার্তা বলা সহজ হবে না। কথা বলুন, কথা বলুন, সহজ হবে না। গালি দিতে সহজ হবে না। সেখানে জান্নাতের বাগানে বসে ওকে গাল দিয়েছি, আর বাইরে তোকে গাল দেবো না, মেয়ের চামড়া তুলে দেবো, বলা সহজ হয়ে যাবে। কেন? এটা তো একটা ভয়ের জায়গা, আমলের জায়গা। কেউ যদি মসজিদে উঠে নামাজ পড়তে গিয়ে মোবাইলে সারাক্ষণ কথা বলে অন্য কোন নারীর সঙ্গে, হ্যালো, কি করছো, বলো, আমি নামাজ পড়তে এসেছি, ও তারপরে ঘরে খাওয়া দাওয়া হয়েছে, মসজিদে উঠে যদি মেয়েদের সঙ্গে বেগানা মেয়ে বেগানা নারীর সঙ্গে কথা বলে, সে বাইরে এসে কত নারীর সঙ্গে সম্পর্ক করবে? সহজ হবে না? হবে না। মসজিদ হলো আদবের জায়গা, মাহফিল হলো আদবের জায়গা। কি গো, শুনছেন তো সব? মসজিদ আদবের জায়গা, এই মাহফিল হলো আদবের জায়গা। এখানে যদি আমরা সিস্টেমের মধ্যে না পড়ি, এখানে যদি সিস্টেমটাকে বজায় না রাখি, ঈমান থাকবে? ঈমান থাকবে? দাদা হুজুর পীর কেবলা বল, যার ভিতরে আদব আছে তার ভিতরে ঈমান আছে। আমার হুজুর কেবলাকে আমি সম্মান করেছি, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছে, এক ওলামা আরেক ওলামাকে সম্মান করো, কটূক্ত করো না। কেন? এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানোর রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমি যেখানে আছি এই জায়গাটা কি? সুন্নাতে। এই জায়গা কি? মেম্বারে রাসূল। আর আপনারা যেখানে আছেন ওই জায়গাটা হলো সাহাবায়ে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুজনই আজকের আদবের জায়গায় বসে। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা। যাক, যে কথা বলতে বলতে আমি দূরে সরে যাচ্ছি। আসলে কথা বলতে গিয়ে তো অনেক কথা বেরিয়ে যায়। তো একজন মানুষ মুরব্বির পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ছে, বলুন এটা কি আদব করা হলো? নামাজের কাতারে হোক আর বাইরে হোক, পায়ে পা ঠেকানো এটা বেয়াদবি নয়? না, আপনার থেকে তো অনেক বড়, আপনি তো তার হাঁটুর বয়সে। এই রকম ধরনের যারা ইসলাম শেখাচ্ছে, এটা কামিয়াবি ইসলাম নয়, এটা হলো পেট বাঁচানো ইসলাম। এটা সমাজকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার ইসলাম নয়, এটা হলো একটা সাইড করা ইসলাম। এটা আমার রাসূলুল্লাহর বিরোধীর ইসলাম। এই ইসলামটাকে কোনোদিন প্রাধান্য দেওয়া যাবে না। কেন? যার ভিতরে আদব নেই তার ভিতরে ইসলাম বা ঈমান থাকবে কি করে? আর একটা কথা বলি, খারাপ নেবেন না। আচ্ছা, এখন আমাদের ভাই জামা কাপড়ের অভাব আছে? বলুন বলুন। কোন একটা ভালো
মানুষের সঙ্গে দেখা করতে গেলে আমরা ভালো জামা পরে বেরোবো, বিয়ে বাড়ি গেলে এই গেলাম, গিয়ে ঘুরে এসে আবার জামা চেঞ্জ করে আবার গিয়ে আমরা ভালো জামা পরে আবার যাচ্ছি, আবার ঘুরে এসে আবার জামা চেঞ্জ করে যাচ্ছি। বা অন্য অন্য জায়গায় হাই প্রোফাইল জায়গায়, রিসপেকশন জায়গা যেগুলো বহুত হাই প্রোফাইল জায়গা, বড় বড় জায়গা, ওই জায়গাগুলোতে জামা আপনাকে আধ ঘন্টা অন্তর অন্তর পাল্টাতে হচ্ছে। তাহলে জামার কোনো অভাব আছে? কাপড়ের কোনো অভাব আছে? খাবার কোনো অভাব আছে? আলহামদুলিল্লাহ এখন কোনো মানুষের অভাব নেই, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আমার প্রশ্ন, নামাজ পড়তে আপনি যাচ্ছেন, মাথায় টুপি নেই কেন? আপনি মসজিদে বসে আছেন বিনা টুপিতে, সব টুপি পরে বসে আছে, আপনি বিনা টুপিতে। ওহ, বিশাল বড় নামাজি আপনি। যদি বলেন ভুলে গেছি, না ভুলে যাইনি, ইচ্ছা করে করেছে। তাহলে আপনার মধ্যে কোন ইসলামটাকে প্রাধান্য দিচ্ছেন? আপনার মধ্যে কোন ইসলামটাকে আপনি চয়েস করেছেন? এখনকার সময় ইউটিউবিতে, এখনকার সময় ফেসবুকে ছড়াছড়ি হচ্ছে, ওই ইসলাম ফলো করছেন। ও তাহলে নতুনটাকে আপনি চয়েস করছেন, আমার রাসূলকে আপনি ওল্ড বানিয়ে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন ছেলেরা নতুন কিছু চাইছে। কি চাইছে? হুজুর 5 ওয়াক্ত নামাজে যে বক্তা বলবে 1 ওয়াক্ত নামাজ পড়ো, 4 ওয়াক্ত নামাজ কোনো কোরআনেও নেই, হাদিসে নেই, ওই বক্তাকে নিয়ে এখনকার ছেলেরা মাথায় করে নিয়ে লাজবে। ও খুব ভালো ভালো কথা বলেছে, 1 ওয়াক্ত নামাজই ফরজ, ঠিক। যদি কোন হুজুর এখন মাইকে উঠে বলে দেয় ফজরের নামাজ কে বলেছে গো, কোন কোরআনে আছে? কোরআনে আছে, হাদিসে আছে, কে দেখাতে পারবে যে ফজরের নামাজটা পড়তেই হবে? ফজরের নামাজ কোন কোরআন শরীফে, হাদিস শরীফের মধ্যে লেখা নেই। ছেলেরা সব ওই হুজুরটাকে নিয়ে দাওয়াত করে খেয়ে বেগে পা হাত পা টিপে ছেড়ে দেবে, হাজার হাজার টাকা টাকা তওফা দেবে, হাদিয়া দেবে। কেন? এই হুজুরটাই হলো পারফেক্ট হুজুর। ফজরের নামাজ নেই, সঠিক কথা বলে। কেন? এখন তো সব শুতে 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 রাত 4টে বেজে যাচ্ছে। এমনি এমনি নয়, আড্ডা মেরে মেরে। কিসের আড্ডা? মোবাইলের আড্ডা। মোবাইলে অনেক কাজ, মোবাইলের মধ্যে অনেক সিস্টেম। ওরে বাপ রে বাপ, এই করতে করতে ছেলেরা খাওয়া দাওয়া কখন করছে আর ঘুমাচ্ছে, কিন্তু উঠছে ছেলেরা 12টা এখনকার। তাহলে নতুন কিছু এরা ফলো করছে, নতুন কিছু পাওয়ার চেষ্টা করছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, খবরদার নতুনটাকে আপনি ফলো করবেন না। কেননা নতুন আপনার জন্য গ্রহণযোগ্য নয়, নতুন আপনার জন্য জরুরি নয়। নতুনটা হলো পৃথিবীর মানুষের তৈরি করা, নতুনটা হলো কয়েক শয়তানের মতাদর্শ তৈরি করা। তরুণেরা শুনে রেখেরা, আমার রাসূলুল্লাহ যেটা আপনাকে আমাকে তওবা হিসেবে দিয়ে গেছে, যেটা আমাকে আপনাকে তওবা হিসেবে দিয়ে গেছে, ওটাই হলো আপনার আমার জন্য ঈমান। আরো জোরে বলুন, এই যুবকেরা তরুণেরা, সমাজে নতুন নতুন কিছু উঠে গেছে গো, এগুলো সব পেট বাঁচানোর জন্য। রিসেন্টলি কিছুদিন আগে একটা জায়গার নাম বলছি না, ওই জায়গাতে আমার নবী পাকের পরে নবী বলে দাবি করে ফেলেছে, তার কদমে এসে সবাই সিজদা করছে, তাকে নবী নবী বলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যুবক তরুণীরা, আজকে সমাজে নতুন নতুন আবিষ্কার হতে লেগেছে। আরে কিছুদিন রিসেন্টলি আগে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, একজন সাদা দাড়িওয়ালা ব্যক্তি, মাথায় পাগড়ি রয়েছে। এই যুবক, ওই মানুষটা সমাজের মানুষের কাছে একটা বার্তা ছড়াতে চাইছে। কি বার্তা? প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজে দোয়া কুনুত পড়তে হবে। দোয়া কুনুত না পড়লে নামাজ তোমার কবুল হবে না। তাহলে আমার বাপেরা বেতার নামাজে দোয়া কুনুত পড়লো, আমার মারা বেতার নামাজে দোয়া কুনুত পড়লো, আমার নানা, আমার নানি, আমার চাচা, আমার ফুফু, আত্মীয় স্বজন, তারা পিতার নামাজে দোয়া কুনুত পড়লো। এখন নতুন করে বলছে 5 ওয়াক্ত নামাজে দোয়া কুনুত পড়তে হবে, তাহলে তোমার নামাজ কবুল হবে না। এই কেমন ধরনের ইসলাম? এটা ইসলাম নয়, এক ধরনের শয়তানের চক্রান্ত। কেননা আজ থেকে
চক্রান্ত করেনি, এরা অনেক হাজার 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 বছর আগে থেকে এদের চক্রান্ত ছিল। এরা আল্লাহর কাছ থেকে সরিয়ে দেবে, এরা মুহাম্মদ রাসূল থেকে সরিয়ে দেবে। কেননা আল্লাহর প্রেমিক যদি এরা হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক যদি এরা হয়ে যায়, সমাজে আর খারাপ প্রতিষ্ঠিত হবে না, সমাজে মদ বন্ধ হয়ে যাবে, সমাজে জিনা বন্ধ হয়ে যাবে, সমাজে হারামগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের পেটগুলো কি করে চলবে? এই যুবক তরুণীরা খবরদার, ওই রকম পরিকল্পনাকারীদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না। এই যুবকেরা তরুণেরা আজকে সমাজে নতুন নতুন যা আবিষ্কার হতে লেগেছে, এইগুলোকে কোনোদিনের জন্য প্রাধান্য দেওয়া যাবে না। এইগুলো যদি আমার আপনার জীবনে প্রাধান্য দেওয়া হয়, তাহলে আমার বাচ্চারা আগামীতে আমাকে বাপ বলে সম্বোধন করবে না, আগামীতে আমার বাচ্চারা মাকে সম্বোধন করবে না। আইয়ামে জাহিলিয়াতে যুগে মায়ের সঙ্গে ছেলেরা যেমন খারাপ ব্যবহার করত, বোনেদের সঙ্গে যেমন খারাপ ব্যবহার করত, ওই সিস্টেমটা আবার ফিরে আসবে। এই যুবক তরুণীরা আজ থেকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আল্লাহকে বলতে হবে, ও রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে যে তওবা হিসেবে আমাদের ঘরে দিয়েছে, আল্লাহ যতদিন বেঁচে থাকবো মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। এই যুবকেরা তরুণেরা, কেননা আমার রাসূলুল্লাহ হলো সঠিক, আমার রাসূলুল্লাহ হলো সঠিক নবী। এই কথাটা একটুখানি বলে দিই, যে কথা বলছিলাম ওই কথাটা আমার ছেড়ে গেল, ওই কথাটা আমি আবার আসবো বলবো, শেষ করবো। কিন্তু একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী নূর নবী আমার বাল্যবেলা 6 বছরের বাচ্চা শিশু আম্মা আমিনা তখন আমার রাসূলুল্লাহর হাত মোবারকটা ধরে নিয়ে এমন করে ঘুরতে লেগেছে। আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহ চেহারা দিকে তাকাতেছে, ওই সময় আমার আম্মা আমিনা চোখ দিয়ে পানি বের হতে লেগেছে। আল্লাহ নবী আমার ওই সময় আম্মা আমিনা চোখের পানি দেখে আল্লাহ নবী আমার চোখটাকে মুছাতে লেগেছে। আম্মা জান, কেন আপনি কাঁদেন? কিসের জন্য আপনি কাঁদছেন? ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, বাবা মুহাম্মদ, আমি আমার কান্না ধরে রাখতে পারছি না, এই জন্য আমার গর্ভে যখন তুমি ছিলে তোমার পিতা দুনিয়া জমিন থেকে চলে গিয়েছিল, ওই জন্য আমার বড় কষ্ট হয়। কেননা এই মক্কার জমিনে অনেক বাপেরা বাচ্চাদের নিয়ে আদর করে, অনেক বাপেরা বাচ্চাদের নিয়ে খাবার খরিদ করে দেয়। আমি আমিনা, আমার বড় দুঃখ লাগে, আমার বড় কষ্ট লাগে। আমিনা বলতে লেগেছে, আমি এই মক্কা জমিনে কিছু কিছু মানুষের কাছ থেকে একটা কথা শুনতে পাই, আমার মুহাম্মদ নাকি এতিমের বাচ্চা। সাধারণ এতিমের বাচ্চা, অবশ্যই এতিমের বাচ্চা। কেননা পৃথিবীর জমিনে যে বাচ্চা জন্ম গ্রহণ করার পরে তার পিতাকে যদি না পায়, তার মাতা হারা হয়ে যদি হয়, তাহলে তাকে সবাই এতিমের বাচ্চা বলবে, গরিবের বাচ্চা বলবে। এই মুহাম্মদ রাসূলুল্লাহ এতিমের বাচ্চা বলাটাই তো স্বাভাবিক। কেননা পিতা না, সবাই তাকে এতিম বলে, গরিব বলে। এই যুবক তরুণীরা, ওই সময় আম্মা আমিনা কাঁদতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে এসে বলতে লেগেছে, আমিনা, কেন আপনি কাঁদেন? কিসের জন্য আপনি কাঁদেন? ওই সময় আম্মা আমিনা বলতেছে, আমার বাচ্চা শিশু মুহাম্মদকে দেখে আমার কান্না আসছে। আমার বাচ্চা যখন আমার গর্ভে ছিল, তার পিতা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আজকের আমার মুহাম্মদকে দেখে বড় দুঃখ হয়, আজকের বড় আমার কষ্ট হয়। কেননা মুহাম্মদের পিতা দুনিয়া জমিনে না। এই যুবক তরুণীরা, ওই সময় ফেরেশতা জিবরাইল বলেছিল, আমিনা, খবরদার আপনি কাঁদবেন না। কেননা যে বাচ্চার হাত আপনি ধরে রেখেছেন, ওই বাচ্চাটাকে আল্লাহ বড় মাকামপূর্ণ বাচ্চা বানিয়েছে। ওই বাচ্চা হলো শ্রেষ্ঠ নবী মুহাম্মদ। আরো জোরে বলো, এই যুবকেরা
মুমিনিনা ওই সময় ফেরেশতা জিবরাইল আম্মা আমিনাকে পরিচয়টা ঘটাতে লেগেছে। আমিনা সাধারণ বাচ্চার মতো, এই বাচ্চাটাকে মনে করো না সাধারণ বাচ্চারা হলো আলাদা, এই বাচ্চাটা হলো আলাদা। সাধারণ বাচ্চাদের সাথে ফেরেশতা জিবরাইল দেখা করতে আসে না, সাধারণ বাচ্চাদের সাথে ফেরেশতা মিকাইল আসে না, সাধারণ বাচ্চাদের সাথে আল্লাহর মালাইকা হুরেরা তারা দেখা করতে আসে না। এ আমিনা শোনো, যে বাচ্চার হাত মোবারক ধরে রেখেছো ওই বাচ্চাটাকে আল্লাহ কত পূর্ণ মাকাম পূর্ণ বাচ্চা বানিয়েছে। ওই বাচ্চার কাছে ফেরেশতারা দেখা করতে আসে, ওই বাচ্চার সাথে আল্লাহ পাকের হুরেরা দেখা করতে আসে, জান্নাতি হুরেরা দেখা করে। ওই বাচ্চাটা হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমিনা আপনি কষ্ট পাবেন না, আমিনা আপনি দুঃখ পাবেন না। আপনি জানেন না এই বাচ্চাটাকে আল্লাহ গরীব বানিয়েছে, অবশ্যই কারণ রয়েছে। এখানে একটা কথা আমার মনে পড়ে গেল, আমার রাসূলুল্লাহ যখন হাতিমে কাবার পাশে বসে রয়েছে, আল্লাহ নবীর মনটা বড় খারাপ। আমার রাসূলুল্লাহ যখন মনটা খারাপ করে বসে রয়েছে, ওই সময়তে আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বলে দিয়েছে যে আমার হাবিবের মনটা কেন খারাপ। ওই সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, হাবিব আমার বলতে লেগেছে, আখি জিবরাইল আমার ভাই, আমার মনটা আমার খারাপ অন্য কোনো কারণে নয়, আমার উম্মতিদের চিন্তা করতে লেগেছি, তাই আমার মনটা বড় খারাপ। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে বলেছিল, ইয়া হাবিব আপনি শুনেন, আল্লাহ পাক আপনার মন খারাপ থেকে কষ্ট পেয়ে গেছে, আল্লাহ পাক কষ্ট পেয়েছে তাই আমাকে পাঠিয়ে দিয়েছে। হাবিব আপনার মন খারাপ হলে আল্লাহর আরশটাও খুশি হয়, আপনার মন খারাপ হলে আল্লাহর আরশটাও নাজরা করে, তাদের মন ভালো নেয় আমার আল্লাহ তাই পাঠিয়ে দিয়েছে। আপনি কষ্ট পেয়েছেন বলে আমি জিবরাইল আপনার কাছে এসেছি। ওই সময় আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে বলেছিল, ও আমার ফেরেশতা যাও আমার রাসূলুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো, কেননা আমার হাবিবকে আমি গরীব বানিয়েছি বলে, আমার হাবিবকে আমি এতিম বানিয়েছি বলে আমার হাবিবের মনটা মনে হয় খারাপ। আল্লাহ নবী আমার দয়ার নবী আমার বসে রয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কোরআনের বাণী নিয়ে এসেছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওই সময় আমার রাসূলুল্লাহকে জানতে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নিজে জানিয়েছে আমি আল্লাহ আমার হাবিবকে আমি গরীব বানিয়েছি বলে, আমার হাবিবকে আমি এতিম বানিয়েছি বলে আমার হাবিবের মনটা মনে হয় খারাপ। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিল, ইয়া আখি জিবরাইল, যাতে আমার আল্লাহ খুশি তাতে আমি হাবিব খুশি। আমার আল্লাহ সেই সময় জানিয়েছে, ফেরেশতা জিবরাইল বলো আমার রাসূলুল্লাহকে বলো গরীব বানিয়েছি বলে দুঃখ করতে মানা করো, কেননা আমি আল্লাহ আমার হাবিবকে গরীব বানিয়েছি। এর একটা কারণ রয়ে গেছে। কি কারণ রয়েছে? ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার হাবিব পাককে বলতে লেগেছে, কারণটা হলো আল্লাহ ইচ্ছা করে গরীব বানিয়েছে আমার রাসূলুল্লাহকে। আল্লাহ চাইলে হাবিবের পিতাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতে পারত, আল্লাহ চাইলে না মারতেও পারতেন। ইচ্ছা করে আমার রাসূলুল্লাহর পিতাকে দুনিয়া জমিন থেকে মায়ের গর্ভে থাকা অবস্থায় তুলে নিয়েছিল, কেননা আমার আল্লাহ হাবিবকে জানাতে লেগেছে, হাবিব যারা ইতিম হবে, যারা দিন আনবে দিন খাবে গরীব থাকবে, তাদের ঘরে যখন খাবার হবে না তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে চলবে। ওই সময় তারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসার জন্য আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব। আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে হাবিব আপনার অনুসারীদের ঘরে আমি 500 বছর আগে তাদের ঘরে আপনার শাদী করিয়ে জান্নাতি বানিয়ে দেব। হাবিব আপনাকে আমি এতিম অবস্থায় জন্য বানিয়েছিলাম। এই যুবক
যুবকেরা তরুণেরা ওই সময় ফেরেশতা জিবরাইল আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমিনা আপনি কাঁদেন কেন? আরো কারণ বলতে লেগেছে। ওই বাচ্চারা ওই রকম পিতার সাথে ঘুরতে লেগেছে, আনন্দ করে তারা। আমি আমিনা আমার বড় দুঃখ লাগে। ওই সময় ফেরেশতা জিবরাইল বলেছিলেন, আমিনা আপনি দুঃখ পাবেন না, আপনি কষ্ট নেবেন না, কেননা যে নবীর হাত আপনি ধরে রেখেছেন ওই নবী উম্মতের ঘরে শুধু কিয়ামতের দিন ইশারা করতে থাকবে, রব এক এক ইশারাতে হাজার হাজার উম্মতদের জান্নাতি বানিয়ে দেবে। আমিনা আপনি কাঁদবেন না, আমিনা আপনি কষ্ট পাবেন না। সাধারণ বাচ্চা আলাদা, এই বাচ্চাটা কোনো আলাদা। আমিনা অপেক্ষা করো, এই বাচ্চাটাকে আল্লাহ কত বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে। একটু অপেক্ষা করো আমিনা, কিছুদিন পরে দেখতে পাবে এই বাচ্চার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট দিদার হবে। আরো জোরে কষ্ট হচ্ছে আপনাদের? কার সাথে দিদার হয়েছে? বলুন বলুন, কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? মুহাম্মদ। বলুন সকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অস্বীকার করা যাবে? যতজন বসেছেন মাহফিলে কেউ অস্বীকার করতে পারবেন? আল্লাহর সঙ্গে দিদার হয়েছে? হয়েছে 100%। 100%। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি, এখন যা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে মুহাম্মদ রাসূলের নবীর দুশমনরা অনেক বড় বড় কথা বলছে, আর রাসূলের প্রেমিকদের ঘরে রাসূল থেকে দূরে শোনানোর জন্য অনেক রকমের চক্রান্ত করছে। তা আমি আপনাদেরকে এখানে প্রশ্ন করছি এই জন্য যে হাকিকাতে যদি আপনারা রাসূলের প্রেমিক হন, আশিক হন, তাহলে আপনারা বিশ্বাস করে ফেলেছেন যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দিদার হয়েছে। এই বিশ্বাস বা ইয়াকিন করেছেন অবশ্যই মসলা জানেন বলে, বা কোরআন পড়েন বলে, হাদিস পড়েছেন বলে তবেই তো জানতে পেরেছেন। বা যদি না পড়ে থাকেন, কোন ওলামার কাছ থেকে শুনেছেন, তবেই তো আপনারা জানতে পেরেছেন। কি গো, তাই তো নাকি? না হয়তো জানতে পারতেন না। তাহলে এখানে আপনাদেরকে আমি প্রশ্ন করছি, দুশমনের রাসূল যারা, তারা এসে আপনাদেরকে বলবে কই মুহাম্মদ রাসূলের সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, কই দেখাতে পারবে তোমরা? যদি দুশমনের রাসূল প্রশ্ন করে, আপনারা দেখাতে পারবেন তো? দেখাতে পারবেন তো? আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়েছে, কোথায় আছে? কোথায় আছে? বলুন কোথায় আছে? আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়েছে পবিত্র কোরআনেই আল্লাহ ইতিহাস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী থাকবে না, নবীর পরে আল্লাহকে পেতে গেলে তারা নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা তারা যখন খুলবে, তখন আল্লাহর রাসূলের সহ আল্লাহর পরিচয় তারা পাবে। তাই আল্লাহ বান্দাদের জন্য পবিত্র কোরআনটাকে হাতিয়ার বানিয়ে দিয়েছে। এই পবিত্র কোরআন যখন তোমরা দেখবে, মুহাম্মদ রাসূলের পরিচয় পাবে। এই পবিত্র কোরআন যখন তোমরা দেখবে, তখন আল্লাহকে পাবে। কেন? আজ আসমান এত বড় বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছে, তবুও আসমান দেখে আল্লাহর উপরে ভরসা অনেকে করে না। এই জমিন আল্লাহ এত বড় বানিয়েছে, এই জমিনকে দেখে অনেকে আল্লাহর ভয় আনতে পারে না। আবার সমুদ্র বিশাল আল্লাহ বানিয়েছে, এই সমুদ্রকে দেখেও অনেকে ঈমান আনে না, বা অনেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, ভরসা করে না। তাই আল্লাহ ইতিহাস বানিয়েছে, কেন আমার বান্দাকে শয়তানরা অনেক রকমের বাহানা দিয়ে ভুলিয়ে রাখবে। তাই আল্লাহ নবী পাঠিয়েছে, নবীর সাথে সাথে পবিত্র কোরআনটাও দিয়েছে। কেন? নবী চলে আসবে, কোরআন থাকবে, বান্দা যখন কোরআন দেখবে তখন রাসূলকে পেয়ে যাবে, আল্লাহকে খুশি করবে।
এই পবিত্র কোরআনের মধ্যে বলছে 15 পারা বনি ইসরাইল সূরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। পবিত্র কোরআনের মধ্যে আছে আল্লাহর সাথে ডাইরেক্ট আমার নবীর সঙ্গে দিদার হয়েছে। দুশমনের রাসূল তোমরা যতই চক্রান্ত করো না কেন, ঈমানদার যারা হবে তাদেরকে কোন শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। পারবে কেউ? যার ভিতরে প্রেম থাকবে, প্রেম থেকে কেউ ভোলাতে পারবে? যার ভিতরে মায়া বসে যাবে, ওই মায়াটাকে কেউ কাটিয়ে দিতে পারবে না, কোন দ্বারাই হবে না। কেন? এই প্রেম আর ভালোবাসাটাই হলো আলাদা। তবে দুনিয়ার কোনো ভালোবাসা নয়। ভালোবাসা যদি করতে হয় মুহাম্মদ রাসূলের সঙ্গে ভালোবাসা করো। ভালোবাসা যদি করতে হয় রাসূলের সাথে প্রেম করো। ভালোবাসা যদি করতে হয় নবীর সাথে করো। কেন? মুহাম্মদ রাসূলের সাথে প্রেম বা ভালোবাসা রাখলে দুনিয়ার মানুষ আপনার ভালোবাসার প্রতীক আছে কিনা ওই দিনে বোঝা যাবে। কবরে যখন লাশ যাবে সব দুনিয়ার মানুষ, ভালোবাসার মানুষগুলো মাটি দিয়ে চলে আসবে, আর হাকিকাতে যে নবীকে প্রেম করেছিলেন ওই কবরে হাবিবের সাথেই দিদার হতে থাকবে। আরো জোরে বলুন। তাহলে আসলকে ধরুন, আসলকে, নকলের দিকে ছুটতে যাবেন না, এদিক ওদিক করতে যাবেন না, আসলটাকে মজবুত করে ধরুন। আজকের আসল ঈমানকে ছেড়ে দিয়ে নকল ঈমানের পিছনে ছুটছে। এই রিসেন্টলি কিছুদিন আগে একজন সাদা দাড়িওয়ালা, মাথায় জাল টুপি আছে, শুনছেন তো? সাদা ধবধবে দাড়ি, মাথায় জাল টুপি রয়েছে। ওই ব্যক্তিটা মোবাইলের সামনে এসে বলছে, আল্লাহ লটারি কাটতে যাচ্ছি 1 টাকার, আল্লাহ 1 কোটি টাকার ব্যবস্থা করে দিও। আল্লাহ আমি জানি এটা হারাম, আল্লাহ মাফ করে দিও। আমি মসজিদে ফের জোরে নামাজ পড়তে যাব, একটু দোয়া খায়ের করবো, আল্লাহ একটু কবুল করে নেন। আমি জানি এটা খাওয়া হারাম, আমি জানি। এ থেকে কি বোঝা গেল? দাড়িওয়ালা টুপিওয়ালাকে সামনে দিয়ে মোবাইলের দ্বারায় মেসেজ পৌঁছে দিতে চাইছে যে আপনারা এই দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে ফলো করুন। এ যদি 1 টাকার লটারি কেটে হারাম নিজেকে না মনে করে, তাহলে আপনারা দাড়ি টুপি রেখে আপনারা কেন হারাম মনে করছেন? তাহলে এ জাহান্নামে যাবে। বয়স্ক লোক তো জাহান্নামে যাবে না, জওয়ানরা এই আপনার বয়স্ক লোক তো জান্নাতে যাবে না, জওয়ান লোকেরা জান্নাতে যাবে। এই বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, এর টুপি আছে, এ হারাম খাচ্ছে। ওটা হারাম নয়, ওটা কোনো একটা সিস্টেম, হেন কোন প্রকারের শয়তানদের চক্রান্ত, মুহাম্মদ রাসূল থেকে এদেরকে দূরে সরানো। তাই কোনো না কোনো প্ল্যান করিয়ে এই মোবাইলের দ্বারায় আমাদের কাছে মেসেজ পৌঁছে দিয়ে আল্লাহর নবী থেকে দূরে সরাচ্ছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি আজ থেকে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, যতদিন জীবিত থাকব মুহাম্মদ রাসূল থেকে আমরা সরব না, বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন। ছাড়া যাবে নবীকে? ছাড়া যাবে? পয়সা থাকলেও ছাড়বো না, খিদা লাগলেও ছাড়বো না, পেটে ভাত থাকলেও ছাড়বো না। জীবনে রাসূলকে ভোলা বা ছাড়া যাবে না। কেন? ওই রাসূলই হলো আমাদের ঈমান। আরো জোরে জোরে। আর যারা রাসূলকে ছেড়ে দিয়ে চলবে তাদের জন্য ওই আয়াতটা পবিত্র কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা কাফারু, যেটা আমি পূর্বে পড়েছিলাম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। যারা আমার রাসূলকে ছেড়ে দেয়, যারা আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করে ভুলে যায়, রবকে ছেড়ে দেয়, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। তাদের জন্য আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। আল্লাহর ফেরেশতাদের লানত ওটা নয়, গয়া কি ওটা আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলতে থাকে, ধ্বংস হও, ধ্বংস হও, শেষ হও। কারণ তোমরা যখন রাসূলকে ছেড়ে দিয়েছো, তোমরা যখন আল্লাহকে ভুলে গেছো, তোমাদের উপরে গজব, জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমরা জীবনের মতো জাহান্নামী হয়ে গেলে, তোমাদেরকে জাহান্নাম থেকে আর কেউ মুক্তি দেবে না, কেউ জাহান্নাম থেকে তোমাদের ঘরে বাঁচাবে না। তাই আল্লাহর পক্ষ থেকে গজব, আযাব থেকে বাঁচতে গেলে মুহাম্মদ রাসূলকে ধরে ঈমান নিয়ে মরবো ইনশাআল্লাহ।
মোহাম্মদ রসুলকে প্রেম করে ঈমান নিয়ে মরবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন। আমার বাপ ভাইরা, একটু নবীর উপরে সালাম পড়বো। দাঁড়ানো যাবে? যাবে? মোহাম্মতে দাঁড়ান তো। ইয়া নবী সালাম। বলুন সকলে আলহামদুলিল্লাহ। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার পিছনের বাপেরা একটু সরে সরে আসুন না, মহব্বত তৈরি হবে। এই সামনে আসতে হবে না। পিছনের বাবুদের বলছি, আমার পিছনের বাবুরা যারা আছেন একটু গায়ে গায়ে ঠেকিয়ে দাঁড়ান। কেন বলুন তো? গ্রামে যারা আমরা বাস করি, মহব্বত তৈরি হবে। এটা নবীর সুন্নত। নবীর সুন্নত যদি আপনি পালন করেন, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে না, রহমত আসবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আজকের এই আদবের জায়গায়, শিক্ষার জায়গায়, আমলের জায়গায় আমরা এসেছি। কোন রকম আমরা গজব নিয়ে আল্লাহকে না খুশি করে বাড়ি না ফিরি। আমরা খুশি করতে এসেছি। আল্লাহকে খুশি করতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করতে হয়। তাই প্রেমের জায়গায় এসে আমরা ধন্য, আমরা গর্বিত। প্রেমের জায়গায় আসতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। এক, আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে জন্মেছি। দ্বিতীয় নম্বর, ইমানি মাহফিলে আসতে পেরেছি। তৃতীয় নম্বর হলো আমার রাসূলের উপরে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। ভাগ্য কত ভালো বলুন তো আমাদের। আমার রাসূলের উপরে সালাম দিতে দাঁড়িয়েছি। আল্লাহ যদি আমাদের মেরে দিত বা আমরা মরে যেতাম বা কোনো গায়ের জায়গায় যদি আমাদের জন্ম হতো, তাহলে কি হতো? দুনিয়া থেকে যে আগুনটা আমরা দেখছি, ওই আগুন জাহান্নামে, আর ওই আগুনই তার বহাল থাকতো। কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা দাঁড়িয়েছি, এতে আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? এই দাঁড়িয়েছি বলে কোনো প্রশ্ন নেই? কাকে মহব্বত করে দাঁড়িয়েছি? কাকে মহব্বত করে? রাসূলকে। কাকে মহব্বত করে? রাসূলকে। নবীকে কে ভালোবেসেছে? কে ভালোবেসেছে? তাহলে আল্লাহর বান্দা কারা? আমরা। তাহলে আমাদেরও উচিত নয় যে রাসূলকে প্রেম করি? আমাদেরও উচিত নয় যে হাবিবকে প্রেম করতে হবে? আমাদেরও এটা জানার দরকার নয় যে আমার রাসূলকে প্রেম করে মরতে হবে? তাহলে আজকের আমরা প্রেমের জায়গায় এসেছি এবং দাঁড়িয়েছি, এতে কোনো প্রশ্ন নেই। কোনো প্রশ্ন নেই। কেন? প্রশ্ন তো এখন ঘন ঘন উঠছে। আমি একটা সাপোজ কথা বলি, আপনারা বুঝতে পারবেন। কিছু মানুষ এই নিয়ে প্রশ্ন করে, বাড়িতে যাওয়ার সময় চায়ের দোকানে বসে বসে এই সমস্ত কথাগুলো নিয়ে সমালোচনা করে। বড় দুঃখ লাগে। যে ব্যক্তিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাম জিনিস খাচ্ছে, ওটাকে নিয়ে আমরা সমালোচনা করলাম না। একটা ইমানদার দাবি করি আমরা ইমানদার দাবি করি, অথচ আমরা বাজারে যখন যাচ্ছি একটা নারীর হাত থেকে মাছ খরিদ করে কিনে খাচ্ছি বা কোন সবজি তার কাছ থেকে নিয়ে খাচ্ছি, ওটার বেলা আমাদের প্রশ্ন হলো না। একজন বেঈমান, মুনাফিক, মুশরিক খারাপ কাজ, অন্যায় কাজ করছে বা কাউকে আঘাত দিচ্ছে বা কাউকে কিছু বলছে, ও নিয়ে আমরা প্রশ্ন করলাম না। আমরা প্রশ্ন করছি কোন সময়? যে সময় একজন নামাজি মসজিদের মধ্যে ঢুকছে, ডান পা দিতে গিয়ে দোয়া পড়ে আদবের সাথে মসজিদে ঢুকছে, তখন বলছে তুমি এত দেরি করছো কেন? তাড়াতাড়ি আসো, নামাজ শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি আসো। আমি জানি নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু এটাও তো একটা সিস্টেম। কি গো, তাই তো নাকি? মসজিদ থেকে একজন ব্যক্তি আস্তে আস্তে টুকটুক করে বাম পাটা দিয়ে দোয়া পড়ে বেরোচ্ছে, তখন কিছু জন প্রশ্ন করছে সুফি সাহেব হয়ে গেছে। ও হাঁটনিটা দেখ, সুফি সাহেব হয়ে গেছে। কেন রে? কেন প্রশ্ন? সুফি সাহেব বলে তাকে প্রশ্ন করে দিল, প্রশ্নের সম্মুখীন করে দিলেন। খবরদার নয়, ওইগুলো নিয়ে প্রশ্ন করতে যাবেন না। কেন? এগুলো হলে আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আদব করি, আমরা প্রেম করি, তাই দাঁড়িয়েছি। আচ্ছা, আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করেছি,
স্কুলের স্যার যখন দরওয়াজার সামনে আসতেন তখন আমরা সবাই ইয়েস স্যার বলে দাঁড়িয়ে যেতাম। কি গো, তাই তো নাকি বাবা? কেন দাঁড়াতাম? কিসের জন্য দাঁড়াই? সম্মানে, আদবে। এটা হলো আমার বাপ সমতুল্য শিক্ষক, গুরু। এ আমার গুরু, ইনি আমার শিক্ষক, ইনি আমার বাপ সমতুল্য। তাই উনি আসছে, ওনার সম্মানার্থে আমরা দাঁড়াই। তখন প্রশ্ন হয় না। আর যখন আমার রাসূলুল্লাহকে প্রেম করে ভালোবেসে দাঁড়াই তখন অনেক অনেক রকম প্রশ্ন করে। এটা মনে করবেন, যারা যত প্রশ্ন করবে তারা তত পথভ্রষ্ট হবে, আর যারা নবীর প্রেমে তত দাঁড়াবে, যত দাঁড়াবে তত রাসূলুল্লাহর সাথে মহব্বত তৈরি হবে। আর আমরা দাঁড়িয়েছি, আমরা ভুল করিনি। আল্লাহ সুস্থ শরীরে ইমানি মাহফিলে আমার রাসূলের উপরে সালাম দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই সালামের নজরানাটা মদিনা শরীফ রওজা আখদারে পৌঁছে দেন গুনাহগারের পক্ষ থেকে। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা একটু মহব্বতে আমার রাসূলের উপরে একটু সালাম পেশ করব। ইয়া নবী সালাম কঠিন হাসরের দিন কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবে সঙ্গে এ মাহশরে। নবী সালাম بدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله آخدائي يا نبي سلام يا نبي نامو